ইয়াউমাইযিন ইল্লা লিউরিয়াহুম মিন্নি। আল্লাহর কসম, আমার মনে হয় উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন আমাকে সেদিন এই জন্যই ডাকলেন যে উনি আজকে আমার যে জ্ঞানের প্রখরতা, আমার যে দ্বীনের পাণ্ডিত্যটা, এটাকে তাদের সামনে একবারে প্রত্যক্ষভাবে দেখিয়ে দেবেন যে আব্দুল্লাহ কোন স্তরের এলেমওয়ালা। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো দেখি কোরআনে কারিমে সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা এই সূরা জানেন না? সবাই জানেন। সাহাবায়ে কেরামকে হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো এই সূরা অবতীর্ণের মূল হেতু কি? এই সূরা অবতীর্ণের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে কিসের মেসেজ দিয়েছেন? কেউ বললেন এই সূরা অবতীর্ণের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ মেসেজ দিয়েছেন অচিরেই মক্কা বিজিত হবে। কেউ বললেন এই সূরা অবতীর্ণের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে মেসেজ দিয়েছেন অচিরেই ইসলামের ছায়াতলে অনেক আরব রাষ্ট্র অচিরেই প্রবেশ করবে। আবার কেউ বললেন জানি না। লাস্টে হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, হযরত ইবনে আব্বাস বলে দিলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নসরের মতন একটা স্মল বিগ ওয়ালা সূরা, ছোট কলমের ছোট, ফিগার ছোট, মাত্র 3টা আয়াত 4টা আয়াত, এই সূরা অবতীর্ণের মাধ্যমে নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার জীবন প্রায় শেষ মুহূর্তে, তোমার চলে আসার সময় ঘনিয়ে আসছে, তুমি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবে না। সুতরাং তুমি অন্তিম কালে তুমি অধিক মর্তবা তাসবিহ এবং তাহমিদ জপতে থাকো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমার সঙ্গে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই ওজিফা আল্লাহ আপনার হাবিবকে শিখিয়ে দিয়েছেন। হে নবী, যেহেতু আপনার দুনিয়াতে বেঁচে থাকার সময় প্রায় শেষ, আপনি আর বেশি দিন বাঁচবেন না, সুতরাং আপনি শেষ বয়সে এখন এই তাসবিহটা বেশি বেশি জপেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আম্মা জানা আয়েশা বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা অবতীর্ণের পরে যখনই আমার গৃহে নামাজের পরে প্রবেশ করেছেন, প্রতিবারই গৃহের ভিতরে প্রবেশ করে নামাজে দাঁড়িয়েছেন এবং সেই নামাজের রুকু এবং সাজদাতে এই তাসবিহটা বেশি বেশি বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কথা বুঝছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ইবনে খাত্তাব যখন জিজ্ঞাসা করে উত্তর পাইলেন, হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা আ'লামু ইল্লা মা তা'লাম, আমিও এটাই জানি তুমি যেটা জানো, যে এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তার বন্ধুকে তার জীবনের আয়ু মুদ্দত যে শেষ হয়ে গেছে প্রায়, এটাই জানিয়ে দিয়েছেন। এখন আপনাদেরকে বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাই। একজন বাবার 5 জন সন্তান, সে তার 5 সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাইছে খুব কষ্ট করে, ছোটবেলা থেকে খুব কষ্ট করে, শ্রমজীবী হয়ে কাম করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, লেবারগিরি করে টাকা ইনকাম করে তার 5 ছেলেকে মনে করেন ডাক্তার বানিয়েছে বা ইঞ্জিনিয়ার বানিয়েছে বা কিছু বানিয়েছে। এবার যখন 5 ছেলে চাকরিতে জয়েন করছে, 5ও ছেলে বেতন পায়, স্যালারি পায়, হাই স্যালারি, বাবা মাও বয়স্ক হয়ে গেছে, বয়স্কা বৃদ্ধ হয়ে গেছে, এতদিন যাবৎ কষ্ট করছে। যখন ছেলেরা মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, গাড়ির অভাব নাই, খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, এই মুহূর্তে আব্বা মারা গেল। বাবা মারা যেতে না যেতে 2 বছর পরে মাও মারা গেল। বাবা মা যখন সন্তানদেরকে কষ্ট করে মানুষ করে সুখের মুখ দেখতে পেল প্রায়, এই টাইমে আল্লাহ তাআলা বাবা মাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ঠিক আমাদের নবী মুসলমানদের পিতা, তার মাকসাদ ছিল সারা দুনিয়া ইসলামকে সমৃদ্ধ করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ঈমানের ভবনটাকে সুপ্রতিষ্ঠিত করে রেখে যাওয়া, এটা ছিল নবীর টার্গেট।
আর এই টার্গেট অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা। হে নবী, অচিরেই আমি আপনার জন্য মক্কাকে বিজয় করে দেব। মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে? 8 হিজরিতে, ঠিক না? অর্থাৎ মদিনায় যাওয়ার 8 বছরের মাথায় রমজান মাসে, রমাদান মাসে মক্কা বিজয় হয়ে গেলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। নবীর আশা পূরণ হয়ে গেছে না? নবীর আশা পূরণ হয়েছে কিনা? এই জন্য মক্কা বিজয়ের পরে মাত্র 2 বছর নবীজি বেঁচে ছিলেন। কয় বছর? 10ম হিজরিতে বিদায় হজ্জের পরে হুজুর ইন্তেকাল করেন। নবীজির আশা কি এটা ছিল? হাসান হুসাইনকে এস্টাবলিশ করে যাওয়া। নবীর মাকসাদ কি ছিল? ফাতেমার জন্য মক্কা শহরে একটা সুরম্য বাড়ি বানিয়ে যাওয়া। নবীর মাকসাদ কি ছিল? হযরতে আম্মা জান আয়েশার জন্য বিশাল সম্পত্তির পাহাড় গড়ে যাওয়া। নবীর মাকসাদ কি এটা ছিল? যায়েনব, উম্মে সালমা, রুকাইয়া, মাইমুনা, জুয়াইরিয়া, সাউদা, যায়েনব, এরকম ভাবে নবীজির বিবিদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, এগুলো বানিয়ে যাওয়া কি নবীর জীবনের মাকসাদ ছিল? নবীর জীবনের মাকসাদ ছিল একামতে দ্বীন। একামতে দ্বীন মানে দিন প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা ভাই? দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে 8 হিজরির সময়। নবীর মাকসাদ হাসিল হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসকে বললেন, রাইট তোমার ব্যাখ্যা, আমিও এই ব্যাখ্যাটাই বুঝেছি। কথা বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীর, আল্লাহ যে সূরা ফাতিহায় আমাকে আপনাকে দোয়া শিখিয়েলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ কি শিখালেন? সঠিক পথ দেখাও। এখন সঠিক পথ কোনটা? আল্লাহ ব্যাখ্যা করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন আমার সঙ্গে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ওই পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। কাদের পথ? তাদেরই পথ যাদের উপর আপনি নিয়ামত ঢেলেছেন। বলেন তো নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। বলেন নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। ঈমানের নিয়ামত আল্লাহ কাদের উপর ঢেলেছেন? 1 নম্বর আম্বিয়া, 2 নম্বর সাহাবা, 3 নম্বর আউলিয়া, 4 নম্বর আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ সালেহিন, বুজুর্গানে দ্বীন। এরা হলেন এই আয়াতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা। তাহলে নবীগণের পথ সঠিক পথ, সাহাবাদের পথ, উত্তর দেন না কে? সাহাবীদের পথ, নবীদের পথ, আউলিয়াদের পথ। আউলিয়া কাকে বলে? ব্যাখ্যা আমি দেব না, আল্লাহ দিবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। কাদের? বলেন কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের কি নাই? আল্লাহ বললেন দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতে। দুনিয়াতে পেরেশানি নাই কেন? সম্পদশালী হইলাম না যে হাই পেরেশান, ক্ষমতাওয়ালা হইলাম না রে হাই পেরেশান, রাজা বাদশা হইলাম না হাই পেরেশান, প্রভাবশালী মিনিস্টার হইলাম না হাই পেরেশান, ডিসি হইতে পারলাম না হাই পেরেশান, এডিসি ডিসি এসপি হতে পারলাম না, কমিশনার হতে পারলাম না, চেয়ারম্যান হতে পারলাম না, ওসি হতে পারলাম না, ডক্টর হইতে পারলাম না, ইঞ্জিনিয়ার হতে পারলাম না, বিজ্ঞানী হতে পারলাম না, ব্যারিস্টার হতে পারলাম না, এলাকার মাতাব্বর হতে পারলাম না, এলাকার মোড়ল হতে পারলাম না, এলাকার মুরব্বী হতে পারলাম না। কোনো টেনশন নাই, কারণ তারা কোন প্রেমের খেলায় আছেন? তারা তো প্রেম খেলা খেলছেন আল্লাহর সঙ্গে। দুনিয়ার ধন সম্পত্তির সঙ্গে তাদের কোনো প্রেম নাই। দুনিয়ার বাদশা মন্ত্রী